প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 26/1/2026 তারিখে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এখানে প্রথম পদটা বলছে সার্ভেয়ার, এখানে পদ সংখ্যা 9টি, এখানে বেতন সংখ্যা 24,680 টাকা। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং 40 বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা বিভাগীয় শহরে থাকে তারা কিন্তু 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত মাধ্যমিক, অর্থাৎ এইখানে এসএসসি পরীক্ষা পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা সার্ভে ইন সার্ভে টেকনোলজি পাশ করলে সেখানে আবেদন করতে পারবে। তারপরে 2 নম্বর পদটা বলছে যে সিকিউরিটি সুপারভাইজার, এখানে 4 জনকে নিয়োগ দিবে। এখানে বেতন সংখ্যা হচ্ছে 23,490 টাকা। এখানে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলছে 3 নম্বর ইঞ্জিন চালক, এখানে 16 জনকে নিয়োগ দিবে। এখানে বেতন সংখ্যা হলো 23,490 টাকা। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, বিভাগীয় প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে। অভিজ্ঞ সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ অভিজ্ঞ যারা আছে বিভাগীয় প্রার্থী তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 4 নম্বর পদটা বলছে যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে 52 জনকে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন, গ্রেড অনুযায়ী 16 অনুযায়ী বেতন দেবে। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে এখানে সর্বশেষ পদটা বলছে যে নিরাপত্তা প্রহরী, এইখানে 107 জনকে নিয়োগ দেবে। এখানে বেতন সংখ্যা 20,010 টাকা। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে এবং সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি এবং অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে এখানে উচ্চতার কথা বলছে যে এইখানে আপনার উচ্চতা হওয়া লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হওয়া লাগবে 110 পাউন্ড। বুকের মাপ হওয়া লাগবে 32 ইঞ্চি থেকে 30 ইঞ্চি এবং থেকে 32 ইঞ্চি। ঠিক আছে, তো এই হচ্ছে পদের বিবরণ। এইখানে 1/3/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যেটা ছিল এটা 40 বছর পর্যন্ত। ঠিক এই 1/3/2026 তারিখ অনুযায়ী সে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ 29/1/2026 তারিখ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 1/3/2026 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে অনলাইনে আবেদনের জন্য প্রয়োজন হবে 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি এবং 300x300 পিক্সেলের স্ক্যান আপনার নিজের ছবি। ঠিক আছে, তো এইখানে আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে? তো আবেদন করার জন্য আপনাকে 1 থেকে 4 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ টোটাল আপনাকে 112 টাকা পরিশোধ করতে হবে এবং 5 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ টোটাল আপনাকে 56 টাকা পরিশোধ করতে হবে এবং অনগ্রসর যারা আছেন তাদের জন্য হচ্ছে 50 টাকা এবং 6 টাকা, অর্থাৎ সকল পদের জন্য 56 টাকা পরিশোধ করলেই সেইখানে আবেদন করতে পারবে। তো আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে সরাসরি ফেসবুকে মেসেঞ্জারে যে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে? তো আবেদনের টাকাটা পরিশোধ করার জন্য আপনার অবশ্যই টেলিটক সিমের প্রয়োজন হবে। তো আপনি প্রথম SMS-এ যে লিখবেন এক্সাম্পল হিসাবে RHD স্পেস ইউজার আইডি। তো ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে। তো ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে এক্সাম্পল হিসাবে আপনাকে এরকম একটা SMS দিবে, সেখানে আপনাকে টাকা কাটার SMS দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বারটা আপনি দ্বিতীয় SMS-এ যে
ডি স্পেস লিখবেন, অর্থাৎ মাঝখানে ফাঁকা দিবেন, দিয়ে বড় হাতের ইয়েস দিবেন, দিয়ে স্পেস দিবেন, দিয়ে আপনাকে যে প্রথম যে পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনাকে 1622 নাম্বার আবার সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে এখানে কংগ্রাচুলেশন অর্থাৎ আপনার নাম দেখাবে এবং আপনাকে একটা ইউজার আইডি দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও খাতায় বা কোথাও সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা অনুষ্ঠিতর জন্য কিন্তু আপনাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা অ্যাডমিট কার্ড তুলতে হবে। অ্যাডমিট কার্ড তুলেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।